ক্লাস 9-10-এর চ্যাপ্টার 11-এর 18 নম্বর প্রশ্নের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাই যদি a প্লাস b প্লাস c ইন্টু p ইকুয়াল টু p প্লাস c মাইনাস a ইন্টু q ইকুয়াল টু c প্লাস a মাইনাস b ইন্টু r ইকুয়াল টু a প্লাস b মাইনাস c ইন্টু s হয়, তবে প্রমাণ করো যে 1/q প্লাস 1/r প্লাস 1/s ইকুয়াল টু 1/p। মনে করি a প্লাস b প্লাস c ইন্টু p ইকুয়াল টু b প্লাস c মাইনাস a ইন্টু q ইকুয়াল টু c প্লাস a মাইনাস b ইন্টু r ইকুয়াল টু a প্লাস b মাইনাস c ইন্টু s ইকুয়াল টু k। সুতরাং p সমান k বাই a প্লাস b প্লাস c, q সমান k বাই b প্লাস c মাইনাস a, r সমান k বাই c প্লাস a মাইনাস b, s ইকুয়াল টু k বাই a প্লাস b মাইনাস c। এখন লেফট সাইড আর রাইট সাইড প্রমাণ করি। লেফট সাইডে আছে 1/q প্লাস 1/r প্লাস 1/s। কিউ আর এস এর মান বসিয়ে দিই। 1/, আছে তাহলে নিচেরটা উল্টে যাবে। তারপরে হরের লসাগু নির্ণয় করি। লসাগুকে হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ করি। তারপরে কাটাকাটি করি, তাহলে লেফট সাইডের মান পাওয়া যায়। রাইট সাইডে 1/p, পির মান বসিয়ে দিই। 1/, আছে তাহলে নিচেরটা উল্টে যাবে। এখন লেফট সাইডে যে মান রাইট সাইডেও একই মান, লেফট সাইড সমান রাইট সাইড প্রমাণিত। আজ ওই পর্যন্ত। সবাই নিয়মিত ক্লাসগুলো দেখবে। আল্লাহ হাফেজ।